লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি। দমদম কেন্দ্রে তৃণমূল, সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বিধাননগর পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল পথসভা। স্থানীয় জ্যাংরা মিলন মন্দির অনুষ্ঠান বাড়ির সম্মুখে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, বিধাননগর পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডল, 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল, যুব নেতা শুভ্র ঘোষ, বিকি সাহা, অমিতাভ দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী সুচিস্মিতা মণ্ডল সহ বিশিষ্ট জনেরা ও ওয়ার্ডের কর্মী সমর্থকরা। এই পথসভাতে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাখবে না, ও নিজে রাষ্ট্রপতি হয়ে ডিক্টেটর হবে। মোদি যদি যেতে, তাহলে মোদি ধর্মনিরপেক্ষ সংবিধান রাখবে না, ও একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। এবং সেই জন্যে ও সিএএ নিয়ে এসছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাতে বলছে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা বাংলাদেশ থেকে যদি সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে নাগরিকত্ব পাবে। আমরা কি বলেছি? মমতা কি বলেছে? মমতা বলেছে যে যারা পশ্চিমবাংলায় থাকে, যাদের রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তাদের কোনো দরকার নেই নাগরিকত্ব, তারা এমনি নাগরিক। তো সুপ্রিম কোর্টে গিয়েছে ওদের হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে। আপনারা হাইকোর্ট যে পুরোপুরিভাবে নিরপেক্ষ নয়, তার প্রমাণ যে হাইকোর্টের জজ ছিল অভিজিৎ গাঙ্গুলি, সে আজকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ওরা সবটাকে বেঁধে নেবার চেষ্টা করছে, কিন্তু ওরা বাঁধতে পারবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যতক্ষণ আছেন, আমরা ওদের বাঁধনকে ছিন্ন করে আমরা এই বাংলাকে বাঁচিয়ে রাখব। এবং আপনারা দেখবেন আগামী নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে। ওদের সমস্ত ষড়যন্ত্রকে আমরা পরাস্ত করব এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব। আমি আপনাদের শুধু বলছি যে আমি যখন যাচ্ছি, তাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, হাত তুলুন। আপনারা সবাই পেয়েছেন, সবাই পেয়েছেন। এই লক্ষ্মীর ভাণ্ডারকে বাঁচাতে হলে তৃণমূলকে ভোট দিতে। তার কারণ বিজেপি বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার ওরা ক্ষমতায় এলে, ওরা জিতলে বন্ধ করে দেবে। আমি যাবো দাঁড়ে তোমার নাম গিয়ে ভিক মাগি বারে বলবো জননীকে, কে দিবি দান, কে দিবি ধন, তোরা কে দিবি মান, মা ডেকেছে কব বারে বাংলা মা ডাক দিয়েছে। ওরা যদি ক্ষমতায় আসে তাহলে বাঙালির তো কেড়ে নেবে, জোর করে হিন্দুত্ব চাপিয়ে দেবে, হিন্দুস্তান ওরা চাপিয়ে দেবে। অদিতি কিছুদিন আগে একটা অনুষ্ঠান, আমার দেশ ভারতবর্ষ, সেই দেশকে পিছিয়ে দিয়েছে বর্তমান ভারতবর্ষে শাসন করা সরকার। বিজ্ঞাপন জুড়ে তাদের একটাই কথা, ডিজেল পেট্রোল 100, রান্নার গ্যাস 1000 পার। আসলে দেশ চালাচ্ছে জুমলাজ সরকার। এবং সেই দেশে মাননীয় সংসদ উদ্বোধন করছে। আগামী দিনে এখান থেকে আমরা আমাদের নির্বাচনের জন্য
ঠিক আছে। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের সংস্কৃতি, যে আমরা বাংলার মাটির সঙ্গে এতটা মিশে থাকি যে আমাদের সর্বত্র বাঙালিয়ানা বিরাজ করে। আর বাংলা গোড়া থেকেই সকলকে আপন করে নিতে অভ্যস্ত। বাংলার মাটি বিদ্রোহ করার পরেও মানুষে মানুষে বিভেদকে দূর করে একসাথে আপন করে নেওয়ার মাটি। আর সেই বাংলার মাটিতে আজকে আমরা জন্ম নিয়েছি। পরমেশ্বরের কাছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ একজন সঙ্গীত শিল্পী হিসেবে যে ভালোবাসা আপনারা দিয়েছেন এবং সর্বোপরি বাংলার যে সংস্কৃতিকে নিয়ে বা যে ধারার গানকে নিয়ে শুধু বাংলা নয়, আপনাদের আশীর্বাদে আমার পরমেশ্বরের কৃপায় বিশ্বের বিভিন্ন জায়গায় এই সংস্কৃতিকে তুলে ধরবার সুযোগ পাচ্ছি, তা আমি মনে করি এই বাংলার জোর। এই বাংলার মানুষের মধ্যে এতটা ক্ষমতা লুকিয়ে রয়েছে যে ক্ষমতা পরখ করার ক্ষমতা কারোর মধ্যে নেই। আমি বিশেষ বক্তব্য বলতে পারি না। আশীর্বাদে 3 বছর আগে আপনারা আমার উপর যে দায়িত্বভার তুলে দিয়েছেন, মনে করেছেন, বিশ্বাস করেছেন, ভরসা রেখেছেন, ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেকেই মনে করে বারংবার, এবং আমি কথাটা বলতে চাই সকলের কাছে, অনেকেই বলেন যে ভালোই তো ছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে। আমি জানি এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন মানুষজন শান্তির প্রিয় মানুষজন, চারটে বাজে কথা বলবে আর সোশ্যাল শান্তি চাই, আমরা শান্তির পথে থাকতে চাই, আমরা সকল মিলে একসাথে থাকি। ত্বরান্বিত করবার দিন আগামী 1 জুন আসছে দিন, সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে দিন। আগামী 1 জুন আসছে দিন, চায়ের দোকান সহ সকল দোকানদার ভাই বোনেদের একসঙ্গে শপথ গ্রহণ করার দিন। আর আগামী 1 জুন আসছে দিন, মিন্টুদার নেতৃত্বে আপনাদের ঘরের ছেলের নেতৃত্বে, আমি কোট আনকোট বলছি, এই মাটিতে চিরতরে রাজনৈতিকভাবে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে কবর দিন, যাতে তারা জীবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাথা তুলে দাঁড়াতে না পারে। আমার সুচিস্মিতা মণ্ডল। এরপরেও কেন্দ্রীয় সরকারে বিজেপি আসে, এটাই হবে শেষ নির্বাচন। কেন? কারণ বিজেপি চাইছে 1 নেশন নো ইলেকশন, অর্থাৎ এমন একটা দেশ যেখানে বিরোধীরা থাকবে না, শুধুমাত্র একনায়কতান্ত্রিক একটা সরকার থাকবে, যারা তাদের সাম্রাজ্যবাদী শক্তি দিয়ে বিরোধী বলে কিছু থাকবে না, তারা তাদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অদিতি মুন্সি জিন্দাবাদ, অদিতি মুন্সি জিন্দাবাদ, অদিতি মুন্সি জিন্দাবাদ, দেবরাজ চক্রবর্তী জিন্দাবাদ, দেবরাজ চক্রবর্তী জিন্দাবাদ, অবশ্যই এটা আমরা সবাই বলে থাকি, প্রত্যেকটা মানুষের পাশে যদি কেউ একজন সাপোর্টে থাকে, বিশেষ করে তার ফ্যামিলি, সে আরো বেশি শক্তিশালী হয়। এটা তো অবশ্যই দরকার। সেক্ষেত্রে আমি তো আছি, আমার গোটা পরিবার আছে সঙ্গে।
যার ফলে ও এলাকায় বহুদিন মানুষের পাশে আছে, প্রত্যেকেই ওকে এত ভালোবাসে। আমি অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমি ভীষণভাবে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। শুধু পরিবার কেন, গোটা এরিয়াটাই ওর পরিবার। বিশেষ করে যে দিদিগুলোর সঙ্গে আছেন, বোনেরা, কাকিমারা, কিছু বলার নেই, প্রত্যেকেই ওর সঙ্গে আছে। প্রত্যেকেই। অবশ্যই দেওয়া উচিত, কারণ প্রথমে আমি একজন মহিলা। আজকে আমরা রাস্তায় বেরোলেই দেখি মহিলারা যেভাবে নিরাপদে ঘোরাফেরা করতে পারছে, সেটা কিন্তু কিছু বছর আগে কিন্তু ছিল না। ঠিক করে বিচার করা যায়। তার সঙ্গে আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যে ছোট ছোট সুবিধাগুলো দিয়েছে, লক্ষ্মী ভান্ডারের সুবিধা আমি নিজেও পাই, এতে আমার বলতে কোনো খারাপ লাগে না। বিকজ দিদি আমাদের দিয়েছেন, আমরা নিয়েছি। শুধু লক্ষ্মী ভান্ডার কেন, আরো যেসব সুবিধাগুলো দিয়েছে, ছোট ছোট বাচ্চাদের সাইকেল দিয়েছে, স্কুলের ড্রেস থেকে শুরু করে, ছোট থেকে বুকস থেকে শুরু করে, মিড ডে মিল কি দেননি একটা সমাজের উন্নতির জন্য। অবশ্যই অনেক বেশি শক্তিশালী করেছে মহিলা সমাজ। আমি তো ব্যক্তিগতভাবে কথাটা অবশ্যই সবাইকে বলি, উনি মহিলা যে সমাজে আমাদের মহিলার যে ব্যাপারটা নিরাপত্তা দিয়েছেন, তার সাথে এই সমস্ত উপহার হিসাবে আমাদের দিয়ে আমরা অনেক কিছু সমৃদ্ধ হয়েছি। আমরা দেখি যে সুচিত্রা 24 ঘন্টাই মানুষের জন্য সময় দেন, সেখানে কি আপনি একজন পরিবারের লোক হিসেবে পাশে সবসময় সহযোগী থাকেন? এবং কোনো সময় কি মনে হয় না যে একটু সময় দিলে ভালো হতো পরিবারকে? না না না, একদম। আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছেন। আমার কিন্তু যেটুকু প্রয়োজন, বা আমার 2 ছেলে আছে, তাদের যেটুকু প্রয়োজন ও কিন্তু ঠিক। তার সঙ্গে এটাও মনে রাখতে হবে, আজকে এখানে ওর হ্যাট্রিক চলছে, 3 টাইমস কাউন্সিলর। আজকে 12,000 লোককে যদি ও তাদের পাশে না থাকে, তাদের অসুবিধা যদি না তাদের পাশে দাঁড়ায়, তাহলে ভোটের আগে কি করে মানুষকে গিয়ে বলবে আমাকে ভোট দিন? উচিত নয় বলা। অবশ্যই তাকে করতে হবে। দেখুন, এটা তো আমাদের কর্তব্য, এবং আমরা সত্যি করে বলতে কি 2009 সাল থেকে আমরা সৌগতবাবুকে পেয়েছি। আমরা 2009 সাল থেকে সৌগতবাবুকে আমরা 3 বার জয়যুক্ত করেছি, আর 4 বার সৌগতবাবু আমাদের এই দমদম কেন্দ্রে দাঁড়িয়েছে। আজকে সৌগতবাবুর সমর্থনে যে নির্বাচনী কার্যালয়, সেটা উদ্বোধন হলো এবং আমাদের এখানে একটা পথসভা হলো। আপনারা দেখেছেন যে অসংখ্য মানুষ আমাদের এই পথসভায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমাদের যারা মহিলারা, মায়েরা যারা আছে, তারা অংশগ্রহণ করেছে। অনেক বয়স্ক মানুষ এবং আমাদের এই সভাতে অংশগ্রহণ করেছে। তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলি থেকে যে মানুষ যেভাবে উপকৃত হয়েছে, বিশেষ করে মহিলারা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, বয়স্করা বয়স্ক ভাতা থেকে শুরু করে, বিধবা মায়েরা বিধবা ভাতা থেকে শুরু করে যেগুলো যা পেয়েছে, আজকে আপনারা দেখেছেন অসংখ্য মহিলা এবং অনেক বৃদ্ধা মানুষও আমাদের এই সভাতে উপস্থিত ছিলেন। তাতে করে আমরা বুঝতে পারছি যে আগামী 4 জুন যে গণনা আছে, সেই গণনার অপেক্ষায় আমরা বসে আছি। তার আগেই আমরা সৌগতবাবুকে জয়যুক্ত করে দিয়েছি। আমরা দেখেছি যে আপনার এখানে যখন লক্ষ্মীর ভান্ডার হয়েছে, দুয়ারে সরকার হয়েছে, শয়ে মানুষ এসে ফর্ম ফিল আপ করেছে এবং তারা উপকৃত পেয়েছে। সেই দিকটা কি আপনি সেই দিকটা নিয়েই কি আজকে প্রচারে নামবেন? প্রচার তো আছেই, এগুলো তো অবশ্যই আছে, হ্যাঁ। এবং এলাকার উন্নয়ন থেকে শুরু করে যেগুলো যা আছে, সামাজিক দিক যেগুলো আছে, সেগুলোকে তো প্রচারে রাখতে হবে। এবং আমাদের সরকারের যে প্রকল্পগুলো আছে, সেই কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে যেসব প্রকল্পগুলো আছে, সেই সব প্রকল্পগুলোকে সামনে রেখে মানুষের কাছে আমরা যাব। সৌগত রায় 3 বারের সাংসদ হয়েছেন, 4র্থবারের জন্য হবে কিনা সেটা 4 তারিখই জানা যাবে। যদি উনি 4র্থবারের জন্য 4 তারিখে অপেক্ষায় আমরা নেই। সাংসদ হওয়ার পর ওনার কাছে নতুনভাবে ওয়ার্ডের জন্য কি দাবি থাকবে?
আমাদের ওয়ার্ডে একটা এই অঞ্চলে একটা সুইমিং পুলের প্রয়োজন আছে, তার জায়গাও আমাদের আছে এবং সৌগতবাবুর সঙ্গে কথাও হয়েছে। উনি সুইমিং পুলের জন্য একটা অর্থ আমাদের প্রদান করবে ওনার এমপি তহবিল থেকে।